আমরা ফ্যাসিস্ট আওয়ামী সরকারকে আন্দোলনের মাধ্যমে সরিয়ে দিই, কিন্তু আমাদের কাছে আবার একটা সামনে এসে দাঁড়িয়েছে আরেকটি শক্তি, যে শক্তিটা আমি সবচেয়ে গণভিত্তিক একটা রাজনৈতিক দল, যারা বাংলাদেশের স্বাধীনতাতেই 1971 সালে বিশ্বাস করে নাই। বাস্তব এটা অস্বীকার করার কোনো উপায় নেই, কিন্তু সেই দলটি আজকে এমন ভাবে মানুষকে ভুল বুঝিয়ে, বিশেষ করে আমাদের ধর্মপ্রাণ মহিলাদেরকে ভুল বুঝিয়ে তারা কিন্তু ভোট ব্যাংকে হাত দিয়েছে। এই জায়গাগুলোকে ঠিক করার দায়িত্ব কিন্তু আপনাদের মাঠ পর্যায়ে যারা কাজ করছেন তাদের। জামায়াতে ইসলাম, আমি এর আগে বলছিলাম, এরা কিন্তু গণতান্ত্রিক দল নয়, এরা হচ্ছে একটা রেজিমেন্টাল পলিটিক্যাল পার্টি। তাদের একটা নির্দিষ্ট গোল আছে, লক্ষ্য আছে, সেই গোলে তারা পৌঁছতে চায়। অর্থাৎ এখানে শরিয়া ভিত্তিক একটা ইসলামিক রাষ্ট্র তারা তৈরি করতে চায়, যেটা আমার এখানকার বাংলাদেশের মানুষের সঙ্গে যায় না। আমাদের বাংলাদেশের মানুষ একটা উদারপন্থী রাজনীতি করতে চায়। ধর্মে যারা বিশ্বাস করে তারা ধর্মভীরু মানুষ, ধর্মান্ধ কেউ থাকে। এখানে যেমন মুসলমান আছে, তেমন হিন্দু আছে, বৌদ্ধ আছে, খ্রিস্টান আছে, সবাই মিলে একসাথে কাজ এখানে করতে চায়। তাই আজকে বিভিন্ন হবে ভিন্ন কথা বলে মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করা হচ্ছে, সেই বিভ্রান্ত করতে না পারে তার জন্য মূল ভূমিকা কিন্তু আমাদের গ্যাসরুট পর্যায়ে নির্বাচন করতে হবে। খুব জোরে সোরে কথা বলছে, আন্দোলন করার চেষ্টা করছে যে জুলাই সনদটাকে আমরা মানে নাই, আমরা নাকি আপনার তাদের গণভোটের রায়কে বাদ দিয়েছি। আমি আপনাকে আমার কাছে বলতে নাই, এখন জুলাই সনদের প্রতিটি পাতায় যে কথাগুলো লেখা আছে, সেই কথাগুলো সব পরিষ্কার করে বলা আছে যে এটা এই কয়েকটি রাজনৈতিক দল মেনেছে, এই কয়েকটি রাজনৈতিক দল এটা মানে নাই, নোটিফিকেশন দিয়েছে। যারা নির্বাচনে জয়ী হবে সেই দলের ইশতেহার যে থাকবে, সেই ইশতেহারের ম্যান্ডেট অনুযায়ী সেটাই আপনার পাঠিত হবে। সব জায়গায় ম্যান্ডেট আমরা পেয়েছি, বিএনপি আমাদের ইশতেহারে আমরা যা বলেছি জনগণের সামনে, সেটাকেই আমরা পূরণ করতে চাই। প্রতিটি জায়গায়, প্রতি কথায় আমরা জুলাই সনদকে মেনে চলছি। জুলাই সনদের প্রত্যেকটি যে আপনার সাইন আপনার শব্দগুলো আছে, সে কথা অবশ্যই পূরণ করবো। আমরা তাদেরকে বলেছিলাম পার্লামেন্টে যে আপনারা আসুন, যে সংবিধান সংসদের কমিটি যেটা করা হয়েছে, সেই কমিটিতে আপনারা আসুন, যে জায়গাগুলো পরিবর্তন করতে হবে, আলাপ আলোচনা হয়েছে, আমরা সেই জায়গাগুলো পরিবর্তন করি। কিন্তু তারা সেখানে না গিয়ে রাস্তায় নেমেছেন, 11 দল নিয়ে রাস্তায় নেমেছেন। দুর্ভাগ্যক্রমে আজকাল 11 দলের জনগণের কোনো সমর্থন দিতে পারছি না। আমি চট্টগ্রাম মিটিং দেখলাম, আপনার তারা কিন্তু বিভাগে বিভাগে মিটিং করেছে, ঢাকায় মিটিং করেছে, আমাদের ছোটখাটো মিটিং হচ্ছে অনেক বড়। অর্থাৎ জনগণের কোনো সমর্থন তাদের নেই।